غنیمت سمجھ کر حفاظت سے رکھنا، غنیمت سمجھ کر حفاظت سے رکھنا، ہے آنکھوں کا سرما غبار مدینہ، صلی اللہ علی محمد، صلی اللہ علیہ، صلی اللہ علی محمد، صلی اللہ علیہ۔ بہت جلد پہنچا دے ہم کو خدایا، بہت جلد پہنچا دے ہم کو خدایا، زمانہ سے ہے انتظار مدینہ، صلی اللہ علی محمد، صلی اللہ علیہ، صلی اللہ علی محمد، صلی اللہ علیہ۔ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم۔ رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي۔ ঐতিহ্যবাহী সুবহানীঘাট হযরত শাহ জালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার বার্ষিক জলসা এবং পাগড়ি বিতরণী অনুষ্ঠানের نہایت قابل احترام صاحب صدر زمانر مجدد علامہ صاحب قبلہ رحمۃ اللہ علیہ لخت جگر صاحب زادہ অত্র দীনী প্রতিষ্ঠানের মাননীয় অধ্যক্ষ মহোদয় তামাত বারাকাতুহুমুল আলিয়া, সম্মানিত উলামায়ে কেরাম, মাশায়েখে ইজাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, প্রিয় যুবক বন্ধুরা, সর্বস্তরের নবী প্রেমিক, ওলি প্রেমিক, বিরাদরানে ইসলাম, আল্লাহ পাকের শাহানশাহী দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান মালিক আজকের এই মোবারক মাহফিলে হাজির হওয়ার তৌফিক এবং সুযোগ আমাদেরকে দিয়েছেন। আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমরা আশা করছি আজকের এই মোবারক মাহফিলের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন এবং কামিল উত্তীর্ণ শিক্ষার্থী যারা তাদেরকে পাগড়ি পরিধান করায় দেবেন মুর্শিদে বরহক হযরত বড় সাহেব কিবলা। আজকের এই মোবারক মাহফিলের দাওয়াতে মেহমান ওলামায়ে কেরাম অনেকেই ইতিমধ্যে বয়ান পেশ করেছেন। মাহফিলের শেষ পর্যন্ত আরও বয়ান আমরা শুনব ইনশাআল্লাহ। আমি
সংক্ষিপ্ত সময় হাতে নিয়ে আপনাদের খেদমতে হাজির হয়েছি। যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, আয়াতে কারিমার আঙ্গিকে সামান্য কয়েকটি কথা বলেই শেষ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি বড় মেহেরবানি করেছেন। প্রথমত মানবকুলে আমাদেরকে জন্ম দিয়েছেন। এই আল্লাহ পাক ইচ্ছা করলে চতুষ্পদ কোনো জন্তুর ঔরসে জন্ম দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠাতে পারতেন। মানবকুলে জন্ম দিয়েছেন। এর পাশাপাশি মানুষের মধ্যে আল্লাহর বান্দা যারা, আল্লাহ রাব্বুল আলামিন প্রধানত দুই ভাগ করেছেন। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরাম ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ পাকের ইরশাদ ফরমান, মানুষের সামনে আমি সমস্ত পথ খোলাসা করে তুলে ধরেছি, তাকে পথের দিশা আমি দিয়েছি। এই দিশা পাওয়ার পরে মানুষ হয়তো আমার ইবাদত, আমাকে মাবুদ বিশ্বাস করার মাধ্যমে আমার ইবাদত বন্দেগী করে শুকরগুজার হয়েছে। ও ইম্মা কাফুরা, অথবা সে আমার সাথে কুফরি করেছে, শিরিক করেছে, শিরিক করে সে অকৃতজ্ঞ হয়েছে। আমরা ঈমানদার, আমরা কি এই ব্যাপারে কারো সন্দেহ আছে? আমরা যে ঈমানদার এই ব্যাপারে আমাদের কারো সন্দেহ নাই। তাহলে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন প্রধানত যেই দুই ভাগে ভাগ করেছেন, এর মধ্যে এক ভাগ যাদেরকে আল্লাহ পাক শুকরগুজার বলেছেন, ইম্মা শাকিরা, ঈমানদার হিসেবে শুকরগুজার বান্দাদের মধ্যে আমরা, আল্লাহ পাক আমাদেরকে সৌভাগ্য দান করেছেন। আমরা আল্লাহর দরবারে আবারও শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। এই শুকরগুজার বান্দা যারা ঈমানদার, ঈমানদারদের মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ উম্মত যারা, আল্লাহ পাক মেহেরবানি করে আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করার মাধ্যমে ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, নবিয়ুল আম্বিয়া, আসলুল খালায়েক আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। হাজিরিন, আমরা পৃথিবীতে এসেছি মায়ের উদরে থাকা অবস্থায়। যখন আমাদের জীবন দান করা হলো, মায়ের উদরে থাকা অবস্থায় 40 দিন 40 দিন 40 দিন করে 40 দিন, তার মানে 120 দিন। 120 দিন যখন মায়ের উদরে আমাদের বয়স ছিল, তখন আমাদের মধ্যে রূহ ফুঁকে দেওয়া হয়েছে। এবং রূহ ফুঁকে দেওয়ার পরে সেখানেও আমাদের খাবার দাবারের প্রয়োজন দেখা দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও আমাদের রিজেকের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মায়ের উদরের সফর শেষ করে যখন পৃথিবীতে আসলাম, আলো বাতাস যা কিছুর প্রয়োজন, একটা বিষয়ের জন্য আমরা আল্লাহর কাছে দরখাস্ত করার প্রয়োজন হয় নাই। আমাদের আবশ্যকীয় যা কিছু আছে আল্লাহ পাক সব কিছুর বন্দোবস্ত আগে থেকেই করে রেখেছেন। আমরা পৃথিবীতে এসেছি এই দুনিয়াতে অস্তিত্ব নিয়ে টিকে থাকার জন্য আমাদের যা কিছুর প্রয়োজন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন। আমরা এসেই এগুলো ভোগ করতে শুরু করেছি। হাজিরিনে কেরাম, আমাদের এই যে দৈহিক কাঠামো আছে, দৈহিক কাঠামোর কথা যদি আমরা চিন্তা করি, এই পৃথিবীতে কত সৃষ্টিকুলের কত সদস্য, কত সুন্দর করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আকাশের পূর্ণিমার চাঁদ বলেন, আর আকাশের সেই সূর্য বলেন, যেদিকেই তাকাই দৃষ্টিতে যা পড়ে
যতই সৌন্দর্যমণ্ডিত যাই হোক না কেন, মানুষের চাইতে সুন্দর আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে অতি উত্তম, অতি সুন্দর কাঠামোতে তৈরি করেছি। যে আল্লাহ পাক এত মেহেরবানি করলেন, সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠত্বের সেই দাবিদার আমাকে বানালেন, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করলেন। যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুনিয়াতে বসবাসের জন্যে যা কিছুর প্রয়োজন সব কিছুর বন্দোবস্ত করে রাখলেন, বন্দোবস্ত করে দিলেন, সে আল্লাহর দয়া মায়া আমাদের প্রতি কম না বেশি? বেশি না কম? বেশি। যে আল্লাহ পাকের এত ইহসান, এই ইহসানের বদলা আমরা কি দেব? আল্লাহ পাক এত কিছু আমাদের জন্য আয়োজন করে রাখলেন, বদলা আমরা কি দেব? আমাদের কাছে আল্লাহ পাকের কি দাবি? হাজিরিন, জীবনভর অক্সিজেন আমরা গ্রহণ করে যাচ্ছি, অক্সিজেনের বিল আল্লাহ পাক আমাদের কাছে দাবি করেন না। জীবনভর আল্লাহর দেওয়া রিজেক আমরা উপভোগ করে যাচ্ছি, ভক্ষণ করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে মিল চার্জ দাবি করেন না। আল্লাহর দাবি কি? আল্লাহর দাবি হলো ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আমার বান্দারা, তোমরা আমাকে ভুলে যেও না, আমাকে ভুলে যেও না। আমাকে তোমরা স্মরণ করবে। তোমরা যদি একবার আমার জিকির করো, একবার যদি আমাকে স্মরণ করো, আমিও আমার রহমত নিয়ে তোমাদেরকে একবার স্মরণ করবো। সুবহানাল্লাহ। ওয়াশকুরু লি, আরেকটা দাবি, সেটা হলো ওয়াশকুরু লি, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো। তোমার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যে যা কিছু লাগে, যত প্রয়োজনীয় সরঞ্জাম, সব কিছু একমাত্র আমি তোমাকে দিয়েছি। তোমার আর কেউ কোনো সত্তা, তোমার আর কোনো মাবুদ নাই যে মাবুদ তোমাকে তোমার খাবারের ব্যবস্থা দেয়, তোমার নিঃশ্বাসের ব্যবস্থা দেয়, তোমার পানির ব্যবস্থা দেয়। একমাত্র আমি আল্লাহ। তোমার যা কিছু প্রয়োজন সব দিয়েছি এবং দিয়ে যাচ্ছি একমাত্র আমি আল্লাহ। অতএব ওয়াশকুরু লি, কৃতজ্ঞতা প্রকাশ করো। হাজিরিনে কেরাম, আল্লাহর শুকরিয়া আদায় করা আল্লাহ পাকের দাবি আমাদের কাছে। এই শুকরিয়াটা আমরা কিভাবে আদায় করব? হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা, শুকরিয়াটা তিনভাবে হয়। তাফসীরে কাশফের মধ্যে আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন যে শুকরিয়া আদায় তিনভাবে হয়। একটা হলো যে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শুকরিয়া আদায় করা, আরেকটা হলো জবানের মাধ্যমে শুকরিয়া আদায় করা, আর আরেকটা হলো কলবের মাধ্যমে শুকরিয়া আদায় করা। অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শুকরিয়া আদায় করা, যেমন আমরা নামাজ পড়ি, আমার মাথার থেকে পা পর্যন্ত আপাদ মস্তক, আমার যেই দেহ, এই দেহটার কোনো অংশ বাকি নাই যে অংশটা আল্লাহর নিয়ামত ভোগ করে নাই। তো আমার সমস্ত দেহ যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের উপর নির্ভরশীল, অতএব এই নামাজের মাধ্যমে সমস্ত দেহটাকে আল্লাহ পাকের কুদরতের কদমে অবনত করার মাধ্যমে আমরা শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। নামাজ এমন গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে একজন মানুষ তার আপাদ মস্তক আল্লাহ পাকের কুদরতের কদমের সামনে অবনত করার মাধ্যমে শুকরিয়া আদায় করতে পারে। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, শুকরিয়া আদায় করার আরেকটা পদ্ধতি হলো জবানের মাধ্যমে, আলোচনার মাধ্যমে শুকরিয়া আদায় করা।
হাজিরিন, খুব স্বাভাবিকভাবে আমরা একটু বোঝার চেষ্টা করি যে আপনি কোনো মানুষকে সহযোগিতা করেছেন, তার ছেলে বিদেশ দেওয়ার ব্যাপারে টাকা পয়সার অনেক প্রয়োজন ছিল, এই লোকটাকে আপনি সহযোগিতা করেছেন। ছেলে বিদেশ গিয়েছে, তারপর 10 বছর মাঝখানে 10 বছর পরে ওই ছেলের বাপ আপনার কাছে আসলেন এবং কথা প্রসঙ্গে বললেন, ভাই দোয়া করবেন, আমার ছেলে আলহামদুলিল্লাহ এই রুজি করতেছে, অনেক সুখে আছি। আর ভাই, আপনি যদি আমাকে ওই সময় সহযোগিতা না করতেন তাহলে আমি আমার ছেলেকে বিদেশ পাঠাইতে পারতাম না। 10 বছর পরে যখন ওই লোকটা আপনার সামনে এই কথাটা স্বীকার করে নিলেন যে আপনার সহযোগিতার কারণেই তার ছেলেকে বিদেশ পাঠানো সম্ভব হয়েছে, সে ভুলে যায় নাই, ওই লোকটা ভুলে যায় নাই, আপনার মনটা খুশি হবে না বেজার হবে? খুশি হবে। কারো ইহসান পাওয়ার পরে আলোচনার মাধ্যমেও তার শুকরিয়া আদায় করা যায়। হাজিরিনে কেরাম, শুকরিয়া আদায় করার আরেকটা পদ্ধতি হলো কলবের মাধ্যমে, আর শুকরু বিল কলব, কলবের মাধ্যমে শুকরিয়া আদায় করা। যার পক্ষ থেকে ইহসান পাওয়া গেছে তার কথা, তার ইহসানের কথা স্মরণ করা, অন্তরের মধ্যে সবসময় জাগ্রত রাখা, ভুলে না যাওয়া, গাফিল না হওয়া। এই যে আমরা দুনিয়ার সামান্যতম কোনো উপকার করার পর কোনো মানুষ আমার উপকারের কথা যখন স্বীকার করে আমার খুশি লাগে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মহান মালিক, আমাকে অস্তিত্বহীনতার থেকে অস্তিত্বে আনয়ন করলেন, মায়ের উদরে আমাকে রাখলেন, ওইখানে জীবন দান করলেন, ওইখানে আমার রিজেকের ব্যবস্থা করলেন, পৃথিবীতে আমি আসলাম, পৃথিবীতে আসার পর যা কিছু প্রয়োজন সবটুকু তিনি দিয়ে যাচ্ছেন। প্রতিটা মুহূর্ত আমার যেই মনিব আমাকে তার ইহসান দিয়ে যাচ্ছেন, তার নেয়ামত আমাকে দিয়ে যাচ্ছেন, আমার প্রতি দয়া প্রদর্শন করে যাচ্ছেন, আমার সেই মহান মালিকের কথা আমি যদি ভুলে যাই তাহলে আমার মতো নমক হারাম আর কেউ হইতে পারে না। হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন সেই গাফিল মানুষগুলোর উদ্দেশ্যে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء في أي صورة ما شاء ركبك ওরে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার দয়াময় যে রব, তোমার দয়াময় প্রতিপালকের ব্যাপারে কোন জিনিস তোমাকে ধোঁকার মধ্যে ফেলে দিল? এমন ধোঁকা তোমাকে দিয়েছে, তোমার মনিবের কথা তোমার একবারও স্মরণ হয় না। দুনিয়া দুনিয়া করে তুমি চক্কর দাও, ব্যবসা ব্যবসা করে তুমি চক্কর দাও, তোমার দুনিয়াদারি নিয়ে এমন গাফিল তুমি হয়েছ। আজান হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাক দেওয়া হয়, অথচ 10টা মিনিটের জন্য মসজিদে যাওয়ার তোমার সময় নাই। তোমার মনিবের কুদরতের কদমে তুমি সিজদা করবে, 10টা মিনিট তোমার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই গাফিল মানুষগুলোর উদ্দেশ্যে ইরশাদ ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার দয়াময় প্রতিপালকের ব্যাপারে কোন জিনিস তোমাকে ধোঁকার মধ্যে ফেলে দিল? সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, আলহাকুমুত তাকাসুর, ওরে মানুষ তুমি নিষ্ঠুর হয়ে গেছো, নমক হারাম হয়ে গেছো, তোমার মনিবকে তুমি ভুলে গিয়েছো। তোমাকে তোমার মনিব ভুলায় দিয়েছে কোন জিনিস? সেটা হলো দুনিয়া অর্জনের প্রতিযোগিতা। কার চাইতে কে বেশি দুনিয়া কামাই করতে পারো, দুনিয়ার বিত্ত বৈভব কারা কত বেশি অর্জন করতে পারো, এই প্রতিযোগিতার মধ্যে এমন বিভোর হয়ে গিয়েছো, শেষ পর্যন্ত তোমার মনিবকে তুমি ভুলে গিয়েছো।
হাজিরিনে কেরাম, আমার আল্লাহ কত দয়াল। মানুষ আল্লাহ পাককে কষ্ট দেয়, আর আল্লাহ পাক ওয়াজ করে মানুষকে বোঝান। মানুষের জন্যে আকাশে সূর্যের আলো বন্ধ করে দেন না। যেই মানুষগুলো আল্লাহর সাথে নমক হারামি করে তাদের জন্য অক্সিজেন বন্ধ করে দেন না। যেই মানুষগুলো আল্লাহর সাথে নমক হারামি করে তাদের রিজিক আল্লাহ পাক বন্ধ করে দেন না। একদিকে বন্দার নমক হারামি চলতেছে, আর একদিকে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতও চলে, আবার ওয়াজও চলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত মেহেরবান। হাজিরিনে কেরাম, নিয়ামত পাইলে যিনি নিয়ামত দিয়েছেন তার কথা কি করতে হয়? স্মরণ রাখতে হয়। কোনো জাতি, কোনো ব্যক্তি যদি জ্ঞানী হয়, তাহলে এই জ্ঞানটা আল্লাহর দেওয়া নিয়ামত। এই জ্ঞানী লোকটা আল্লাহর কাছে মাথা নত করে আল্লাহর দয়ার কথা স্বীকার করতে হবে। কোনো মানুষ যদি ধনী হয়, তাহলে ধন সম্পদ আল্লাহর দেওয়া নিয়ামত। সেই ধনী ব্যক্তি আল্লাহর কাছে নতি স্বীকার করার মাধ্যমে, আল্লাহর দরবারে অবনত হওয়ার মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত। এটা হচ্ছে নমক হালালি। কোনো জাতি যদি স্বাধীন হয়, এই স্বাধীনতা আল্লাহর দেওয়া নিয়ামত। কোনো জাতি স্বাধীনতা পাওয়ার পরে ওই জাতির উচিত, যেই মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাধীনতার এই নিয়ামত দান করেছেন, সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করা, সেই আল্লাহর কাছে সব সময় নতি স্বীকার করা, আল্লাহর এই দয়ার কথা স্মরণ করে যাওয়া। মনে রাখতে হবে, যে যাই করুক, কোনো মানুষ নিজের শক্তি দিয়ে দুনিয়াতে কোনো ক্ষেত্রে, কোনো কাজে সে সফল হতে পেরেছে, এটা দাবি করার কোনো যোগ্যতা কোনো মানুষের নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সাফল্য দান করেন। আর সাফল্য দান করতে হলে আল্লাহ পাক সামান্য শক্তির মাধ্যমেও কোনো মানুষকে, সামান্য শক্তি থাকা সত্ত্বেও এদেরকে আল্লাহ পাক সফল করতে পারেন। আমাদের এই বাংলাদেশের মতো একটা ভূখণ্ড, আমাদের সামর্থ্য আর কতটুকুই ছিল, কিন্তু আমরা সেই শোষকদের শোষণ থেকে, নিষ্পেষণ থেকে, জুলুম নির্যাতন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করেছেন। যুদ্ধ করেছি আমরা, যুদ্ধ দুনিয়ার ইতিহাসে অনেক জাতি যুদ্ধ করেছে, সবাই কিন্তু সফল কাম হইতে পারে নাই। আল্লাহর সাহায্য ছাড়া সাফল্য অর্জন করা যায় না। স্বাধীনতা লাভ করেছি আল্লাহর মেহেরবানি। অতএব এই স্বাধীন বাংলাদেশের মানুষ, আমরা যদি নমক হালালির পরিচয় দিতে হয়, তাহলে এই স্বাধীন বাংলাদেশের নাগরিক যারা, দয়াময় আল্লাহ পাকের সেই দয়ার শুকরিয়া আদায় করা উচিত, শুকরিয়া আদায় করে যাওয়া উচিত। সব সময় আল্লাহ পাকের সেই অপার মহিমা, দয়ার কথা স্মরণ রাখা উচিত। হাজিরিনে কেরাম, আমাদের এই বাংলাদেশ কত পার্সেন্ট মুসলমানের দেশ? অনেকেই বলি 95%, অনেকেই 92%, 92, 93, 94 পাশাপাশি এই ধরনের পার্সেন্টেজ মুসলমানের পার্সেন্টেজ। আমরা যদি আমাদের এই দেশের সামগ্রিক অবস্থার কথা বিবেচনা করি, আপনারা বলুন, আমাদের দেশে সুদের কারবার আছে কি নাই? আছে কি নাই? যারা সুদ দেয় এবং নেয় এরা কারা? মুসলমানের সংখ্যা বেশি না কাফিরের সংখ্যা বেশি? মুসলমানের সংখ্যা বেশি। আমাদের দেশে ঘুষের কারবার আছে কি নাই? ঘুষখোর অফিসার টুপি মাথায় দিয়া নামাজে যায়, নামাজ আদায় করে তারপর যখন অফিসের টেবিলে বসে, টেবিলের নিচ দিয়া ঘুষের টাকা গ্রহণ করে। এমন অফিসার আমাদের বাংলাদেশে আছে কি নাই? আছে কি নাই? আছে। এই সুদ আর ঘুষ এগুলো হালাল না হারাম? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। একজন মানুষ, যে মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনকে রিজিক দাতা বিশ্বাস করে, যেই বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ ছাড়া রিজিক দাতা আর কেউ নাই নাকি আছে?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক দাতা, এটা বিশ্বাস আছে তো আমাদের? রিজিক কি আরো কেউ দেয়? লাত, মানাত, উজ্জা, হবল, দুর্গা, সরস্বতী আর কেউ দেবে? রিজিক দেনেওয়ালা মূর্তি পূজারী যারা 360টা দেবদেবীর পূজা করত, যেই মক্কার কাফিরেরা মুশরিকেরা, সেই মক্কার মুশরিকেরা অস্বীকার করত রিজিক পাইতে হলে কাবার মালিক আল্লাহর কাছ থেকেই পাইতে হবে, এই কাবার মালিক আল্লাহ ছাড়া আর কেউ রিজিক দিতে পারবে না। রিজিক দেনেওয়ালা আল্লাহ, এই বিশ্বাসটা যদি থাকে তাহলে একজন মুসলমান, এই বিশ্বাসী মানুষটা কি করে হারাম খাইতে পারে, কি করে সুদ খাইতে পারে, সুদ দিতে পারে? যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেনেওয়ালা, যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক দয়া, অনেক নিয়ামত আমাদেরকে দিয়ে যাচ্ছেন, অসংখ্য অগণিত নিয়ামত আমরা ভোগ করে যাচ্ছি, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো আছেন কি নাই? নাকি ব্যাপারটা এমন যে রিজিক দাতা আল্লাহ এক সময় ছিলেন, এখন আর নাই, আমি কি করব? হালাল হারাম আর বিবেচনা করার সুযোগ আমার নাই, আমি সুদ হোক, ঘুষ হোক আর যাই হোক, যে করে পারি আমার রিজিকের ব্যবস্থা আমি করি। ব্যাপারটা কি এমন? সেই রিজিক দেনেওয়ালা আল্লাহ এখনো আছেন কি নাই? এই বিশ্বাস, আল্লাহ রিজিক দেনেওয়ালা বিশ্বাসটা যে মানুষের আছে, এই বিশ্বাসী মানুষ, এই ইমানদার মানুষ কি করে সুদ খাইতে পারে, কি করে ঘুষ খাইতে পারে, কি করে আল্লাহর নিষিদ্ধ পথে সে আয় রোজগার করার চেষ্টা করতে পারে, চিন্তা করতে পারে। হাজিরিনে কেরাম, তো যদি আমরা শুকরিয়া আদায় করতে হয়, শুকুরগুজার বান্দা হইতে হয়, তাহলে এই দুনিয়ায় আল্লাহ পাকের যত বিধি নিষেধ আছে, আদেশ নিষেধ আছে, সমস্ত আদেশ নিষেধগুলো সঠিকভাবে মানতে হবে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জাতির নবী, বনি ইসরাইল, মার্কা মারা জাতি, কোরআনে কারীমের মধ্যে এই বনি ইসরাইল সম্পর্কে অনেক বিস্তর আলোচনা হয়েছে। কোরআনে কারীমের সূরা বাকারা থেকে শুরু করে অনেকগুলো সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিখ্যাত কুখ্যাত সব আছে, বিখ্যাত কুখ্যাত এই বনি ইসরাইলের কথা আলোচনা করেছেন। তো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে বনি ইসরাইলের যে লোকগুলো ছিল, লম্বা ইতিহাস, এরা যখন পাপাচারিতা শুরু করত, আল্লাহ রাব্বুল আলামিনের গজব তাদের উপর তুলে ধরা হতো। যেমন এক সময় তুর পাহাড় তাদের উপর তুলে ধরা হয়েছিল। তুর পাহাড় যখন তারা নাফরমানি করতে শুরু করলো, নবী মানে না, নবীর কথা মানে না, শরীয়তের অনুসরণ করে না, সেই নাফরমান জাতি বনি ইসরাইলের মাথার উপর তুর পাহাড় যখন তুলে ধরা হলো যে এই তুর পাহাড় তোমাদের উপর নিক্ষেপ করা হবে এবং তোমরা একদম শেষ হয়ে যাবে, বনি ইসরাইল নবী মুসা আলাইহিস সালামের কাছে কাকুতি মিনতি করে বলতে শুরু করলো, নবী আমরা ভুল করেছি, আর ভুল করব না, আর নাফরমানি করব না, মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি একটু ফরিয়াদ করেন, দয়া করে আল্লাহ পাক যেন আমাদের মাথার উপর থেকে এই বিপদটা সরায় নেন, গজবটা সরায় নেন। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ, আমার জাতি ভুল স্বীকার করেছে, তারা ওয়াদা করেছে আর ভুল করবে না, মেহেরবানি করে তোমার গজব তুমি সরায় নাও। নবী মুসা, আম্বিয়া কেরাম মুস্তাজাবুদ দাওয়াত, নবীরা যেই দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, দোয়া কবুল হয়েছে। তুর পাহাড় বনি ইসরাইলের মাথার উপর থেকে সরায় নেওয়া হয়েছে। যখন গজবটা চলে গিয়েছে, আস্তে আস্তে যেই লাউ সেই কদু, আগের মতো হয়ে গেছে। তাদের জীবনে বারবার বারবার গজব এসেছে তাদের নাফরমানির কারণে, আর নবী তাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করে এই দোয়ার ওসিলায় তাদেরকে গজব থেকে রেহাই দিয়েছেন। সেই বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন মান্না সালওয়া জান্নাতি খাবার দান করেছেন, যে খাবার পাওয়ার জন্য মেহনত করার কোনো দরকার নাই, ঘুম থেকে ওঠার পর দরজা খুললেই
ঘরের সামনে দেখা যাইতো মান্না সালোয়া। তাদেরকে বলা হয়েছিল যা কিছু প্রয়োজন তোমরা পেট ভরে খাবে, কিন্তু কেউ সঞ্চিত করে রাখবে না, পুঞ্জিত করে রাখবে না, পুঞ্জীভূত করে রাখবে না। কিন্তু সেই দুষ্ট বনি ইসরাইল নাফরমানি না করলে তাদের পেটের ভাত হজম হয় না। তাদেরকে এইভাবে বললে, ডানে বললে বাঁয়ে যায়। তাদেরকে বলা হয়েছে যে আসমানি খাবার, জান্নাতি খাবার তোমাদেরকে সরবরাহ করা হচ্ছে, খবরদার তোমরা কেউ কিন্তু এই খাবার ঘরের মধ্যে সংরক্ষণ করতে পারবে না। যতটুকু প্রয়োজন তোমরা ততটুকু তোমরা ব্যবহার করবে, এর বেশি না। কিন্তু তাদের অভ্যাস নাফরমানি করা। বনি ইসরাইল যখন এইভাবে নাফরমানি শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে জান্নাতি খাবার উঠায় নিলেন। আল্লাহর দেওয়া নিয়ামত যদি আমরা লাভ করি, তাহলে নিয়ামত প্রাপ্তির পরে নিয়ামত দাতা যিনি, তার হুকুমের তাবেদারি করতে হয়। হুকুমের নাফরমানি করলে সেই নিয়ামত আমাদের হাত ছাড়া হয়ে যাবে। বনি ইসরাইল জাতি এক সময় ফেরাউনের কবলে ছিল। এদের পুরুষ যারা ফেরাউনের গোষ্ঠী, যারা ফেরাউনের গোষ্ঠীর বাড়ির বাহিরের কাজকর্ম করত, শ্রমিকের কাজ করত, বাড়ির কামলার কাজ করত, আর মহিলা যারা ঘরের কাজ করত, সেই বনি ইসরাইল যারা এক সময় যাদের নির্দিষ্ট কোনো বাড়ি ছিল না, ঘর ছিল না, ফেরাউনের দেশের বাসিন্দা, কামলা হয়ে তাদের জীবন গিয়েছে। ফেরাউনের গোষ্ঠীর বাড়ির কামলা বনি ইসরাইলের নারী এবং পুরুষ। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করলেন, সেই ফেরাউন সহ ফেরাউনের গোষ্ঠীকে নীল নদে ডুবাইয়ে মারলেন এবং এক সময় মিশরের বাসিন্দা বানালেন এই বনি ইসরাইলকে। ওই মিশরেই বনি ইসরাইল তাদের সম্মানের জীবনটা তারা যাপন করতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিনের কত মেহেরবানি! ওই এত সম্মান তাদেরকে আল্লাহ পাক দান করলেন, কিন্তু সেই সম্মানটা তারা ধরে রাখতে পারতেছে না। কেন? নাফরমানি শুরু করে। নবী যখন শরীয়তের কোনো বিধান তাদের সামনে পেশ করেন, তারা শরীয়তের সেই হুকুম লঙ্ঘন করে, হুকুমের নাফরমানি করে। এই নাফরমানি করার ফলে আস্তে আস্তে তাদের জীবনের মধ্যে আবার শনির দশা দেখা দিতে শুরু করলো। অনেক লম্বা ইতিহাস। সেই ফেরাউন এক সময় সিদ্ধান্ত নিয়েছিল যে বনি ইসরাইলের পুরুষ যারা, ছেলে যারা, তাদেরকে হত্যা করা হবে এবং মেয়ে যারা, তাদেরকে জীবিত রাখা হবে, যেন মেয়েদেরকে এই বাড়ির কাজ কামের জন্য রাখা যায়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে স্মরণ করায় দিলেন সেই কথা যে আমার জাতি, তোমরা আজকে নমক হারামি করছো, আল্লাহর হুকুমের নাফরমানি করছো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি কত মেহেরবানি করেছেন। তোমরা চিন্তা করে দেখো, তোমরা চিন্তা করে দেখো যে ফেরাউনের গোষ্ঠী যখন এই সিদ্ধান্ত নিয়েছিল, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ। আল্লাহর দেওয়া নিয়ামতের কথা তোমরা স্মরণ করো। আল্লাহ পাক তোমাদেরকে নিয়ামত দিয়েছেন, দয়া করেছেন। কি নিয়ামত দিয়েছেন? যে জালিমদের জুলুম থেকে তোমাদেরকে রক্ষা করেছেন। যেই ফেরাউনের জাতি তোমাদের বনি ইসরাইলকে একদম নির্মূল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, সেই তাদের সেই ষড়যন্ত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেফাজত করেছেন, তোমাদেরকে এই জালিমদের হাত থেকে নাজাত দিয়েছেন। يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم। সিদ্ধান্ত নিয়েছিল তোমাদের পুরুষ যারা তাদেরকে জবাই করবে এবং তোমাদের নারীদেরকে জিন্দা রাখবে এবং তাদের বাড়ির কাজে তাদেরকে ব্যবহার করবে।
এই যে কঠিন সিদ্ধান্ত নিয়েছিল, আল্লাহ পাক এই জালিমদের এই জুলুম থেকে তোমাদেরকে নাজাত দিয়েছেন। তোমরা স্মরণ করো সেই আল্লাহর দয়ার কথা। যদি তোমরা স্মরণ করো তাহলে তোমাদের উচিত হবে আল্লাহর নাফরমানি না করে আল্লাহর হুকুমের তাবেদারি করা। وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো, লাআযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি নিয়ামত আরো বাড়ায় দিব, আরো বৃদ্ধি করে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর তোমরা যদি শুকর গুজার না হও, তোমরা যদি অকৃতজ্ঞ হও, হুকুমের তাবেদারি না করো, তোমরা শুনে রাখো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড়ই কঠিন। আর আল্লাহর শাস্তি যদি চলে আসে, এই শাস্তির থেকে রেহাই পাওয়ার আর কোনো উপায় নাই। হাজিরিন, আমরা বাংলাদেশের মানুষ বড় আরামে আছি। 6 ঋতুর এই দেশ, এমন চমৎকার আবহাওয়ার দেশ পৃথিবীতে আরেকটা পাওয়া বড় কঠিন। চমৎকার আবহাওয়া, এখানে মাটির যে কোয়ালিটি আছে আমাদের দেশে, মাটির কোয়ালিটিও কত সুন্দর, প্রাকৃতিক সম্পদে ভরপুর আমার সোনার বাংলাদেশ। এই দেশ এক সময় জুলুম, নির্যাতন, নিষ্পেষণের শিকার ছিল। আল্লাহ পাক সেইখান থেকেও নাজাত দিয়েছেন। আমাদের উচিত বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর হুকুম তামিল করে যাওয়া, শরীয়তের হুকুম আহকাম মেনে চলা। কিন্তু আমাদের দুর্ভাগ্য, ছলে বলে কৌশলে আমাদেরকে ইসলামের যে মূল ফিলোসফি আছে, ইসলামের মূল ফিলোসফির থেকে দূরে সরে নিয়ে যাওয়ার জন্য একদল নাস্তিক রাষ্ট্রযন্ত্রে ঘাপটি মারে বসে আছে। তারা সুযোগ করে কৌশলে কৌশলে, সূক্ষ্ম কৌশলে এই দেশের দিনদার মুসলমানকে বদ্দিনীর দিকে, বেদিনীর দিকে, নাফরমানির দিকে ধাবিত করার ষড়যন্ত্র করে যাচ্ছে। আমার বাংলাদেশের মুমিন মুসলমান যারা, আমরা সজাগ হতে হবে। আমরা যদি জাগ্রত না হই, মুমিন মুসলমান আমরা যদি জাগ্রত না হই, আমাদের ইমানের ভরাডুবি ঘটবে কিভাবে আমরা টের পাবো না। এখনই আমাদের জাগ্রত হওয়া উচিত এবং সেই সমস্ত দুরাচার, শয়তানের দূষর যারা আছে, তাদের যত ষড়যন্ত্র আছে, সমস্ত ষড়যন্ত্র সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে, জাগ্রত থাকতে হবে, মানুষকে জাগ্রত করতে হবে এবং সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য যা কিছু করার প্রয়োজন, আমাদের ঈমানি তাকিদে আমরা সব কিছু করতে বাধ্য থাকতেই হবে। আমরা রাজি আছি কিনা বলে? হাজিরিনে কেরাম, হাজিরিনে কেরাম, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে ওয়াজ শোনালেন। তো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক যে ইতিহাস শোনায়েছেন, বনি ইসরাইলের ইতিহাস, আদ, সামুদ, বিভিন্ন কওমের ইতিহাস, এই ইতিহাস শোনায়েছেন কি জন্যে? টাইম পাস করার জন্যে? কিচ্ছা কাহিনী বলে টাইম পাস করার জন্যে না। ফাতাবিরু ইয়া উলিল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জাতির ইতিহাসের বর্ণনা দিয়েছেন। যারা নাফরমানি করেছে, শরীয়তের হুকুম আহকাম মেনে চলে নাই, এদের প্রতি আল্লাহর গজব কিভাবে এসেছে, কিভাবে তারা ধ্বংস হয়েছে, সেই কাহিনী আমাদেরকে শোনায়েছেন। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের ধ্বংসের সেই
ইতিহাস আমাদেরকে শোনায়েছেন। হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের ধ্বংসের ইতিহাস শোনায়ে দিয়েছেন। হযরতে হুদ আলাইহিস সালামের কওমের ধ্বংসের ইতিহাস শোনায়ে দিয়েছেন। কাউকে পাথরের বৃষ্টি বর্ষণ করে, কাউকে মাটির চাপা দিয়ে, কাউকে জমিন উল্টাইয়া বিভিন্নভাবে গজব এসে সেই নাফরমানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেই কাহিনীর থেকে, সেই ইতিহাস থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করতে পারি, শিক্ষা গ্রহণ করি। আল্লাহ পাক বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, ওরে চক্ষুষ্মান, তোমাদের দিলের একটা চোখ আছে, তোমাদের বিবেক আছে, বুদ্ধি আছে, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লাহর গজব থেকে বাঁচতে হলে আল্লাহর নাফরমানি থেকে সরে আসতে হবে, আল্লাহর হুকুম মেনে চলতে হবে, আল্লাহর হুকুম মেনে চলতে হবে। হাজিরিন, তো আমরা আল্লাহর হুকুম মেনে চলার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। এটা হচ্ছে শুকরিয়া আদায়ের একটা পদ্ধতি, সেটা হলো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। আমরা নামাজ পড়ি, আল্লাহ শুকরিয়া আদায় করি। আমরা তাসবিহ তাহলিল পড়ি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের জিহ্বাটাকে কাজে লাগাই, এর মাধ্যমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। হাজিরিন, আল্লাহর নিয়ামতের আলোচনার মাধ্যমে আল্লাহর কি হয়? শুকরিয়া আদায় হয়। এই জন্যে কোরআনে পাকে ইরশাদ হচ্ছে ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার রবের যে পক্ষ থেকে যেই নিয়ামত তুমি পেয়েছ, ফাহাদ্দিস, তুমি আলোচনা করো। আলোচনা করার মাধ্যমে, আলোচনা কেন করতে হবে? যে আলোচনা করার মাধ্যমে নিয়ামত দাতা যিনি, সেই মহান রব, সেই মহান রবের শুকরিয়া আদায় হয়। সুবহানাল্লাহ। হাজিরিন, তো আল্লাহর দেওয়া যত নিয়ামত আছে, আপনার 3 ছেলে 2 মেয়ে আল্লাহ পাক দিয়েছেন, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করুন, আল্লাহর শুকরিয়া আদায় করুন। এইটা আলোচনা করলেই আল্লাহ পাক দয়া করেছেন, আমাকে 2টা কন্যা সন্তান দিয়েছেন, 3টা ছেলে দিয়েছেন। আপনি জবান দিয়ে বলেন যে আমার আল্লাহ দিয়েছেন, আমার আল্লাহ দিয়েছেন, আমার আল্লাহ দিয়েছেন। আপনি খাওয়া দাওয়া করেছেন, খাবার থেকে ওঠার পরে আপনি বলেন আল্লাহ তুমি আমাকে খাওয়াইলা। জবান দিয়ে একবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। কারণ আল্লাহ পাক যে আপনাকে নিয়ামত দিয়েছেন, জবানের মাধ্যমে, আলোচনার মাধ্যমে আপনি সেই শুকরিয়াটা আদায় করতে পেরেছেন। সুবহানাল্লাহ। হাজিরিন, যত নিয়ামত আমরা পেয়েছি, যত নিয়ামত এই বিশ্বজাহান পেয়েছে, সমস্ত নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামত রহমাতুল্লিল আলামিন, শফিউল মুযনিবিন, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদতের আলোচনা করা হয়, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা হয়। নবীর জন্ম বৃত্তান্ত আলোচনার মাধ্যমে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হয়। সুবহানাল্লাহ। এইখানে আবার কিছু মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি আছে। অনেক মানুষ বলে যে নবী দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, জন্মের কাহিনী আলোচনা করা এটা তো অনেক লজ্জার ব্যাপার, এটা তো আলোচনার বিষয় না। নবী জন্মগ্রহণ করেছেন, যে জন্মের কাহিনী কিভাবে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসলেন, এটা কি মাঠে ময়দানে আলোচনার বিষয়? এটা তো লজ্জাজনক। এক সময় বলতেন তারা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমুজ দিয়েছেন, সুরটা অনেকটা পাল্টে গেছে। আজকাল ওনারাও কিন্তু নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করেন। যে সমস্ত বুজুর্গান একসময় এগুলো বলতেন যে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা লজ্জাজনক, ইদানিংকালে সেই বুজুর্গানের জবান থেকেও নবীজির পয়দাইশের আলোচনা আমরা মাঝে মাঝে শুনি। এটা শুভ লক্ষণ। এটা কি শুভ লক্ষণ? আমরা মিলাদুন নবী পালন করি, মিলাদুন নবীর মাধ্যমে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা হয়। আল্লাহর নবীকে আমরা পেয়েছি, এত গুরুত্বপূর্ণ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন, অতুলনীয় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এটা স্মরণ করে আমরা খুশি জাহির করি, আমরা খুশি হইয়া নবীর প্রতি সালাত আর সালাম পাঠ করি, আমরা দুরূদ শরীফ তেলাওয়াত করি। যে এই যে পবিত্র ঈদে মিলাদুন নবী পালন করার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় হয়, এটা নিয়ে আর নেগেটিভ বক্তব্য আমরা মাঝে মাঝে অনেক সময় শুনে থাকি এগুলো। এটা নাকি বেদাতীদের আবিষ্কার, এটা সেটা নানান কিছু। তো এই বিষয়ে আমি আলোচনা করতে যাব না। তবে দুঃখজনক হলেও সত্য,
এইটা বেদাত শোনার পরে এইটা বেদাত, সেইটা বেদাত, সেইটা বেদাত। আমরা সাধারণ মানুষ যারা বেদাত কারে কয় একটিবারও একটু জেনে নেওয়ার চেষ্টা করি না, যে যেই বিষয়টা আপনাকে বলা হইল যে এই কাজ এটা বেদাত, এখন বেদাত এটা খায় না মাথায় দেয়, এটা তো আপনি বুঝতে হবে। যে কোনো মুসলমান কোনো হুজুরকে কোনোদিন প্রশ্ন করেছেন যে হুজুর মিলাদুন্নবী বেদাত যে বললেন, যে মিলাদুন্নবী বেদাত, আসলে বেদাত জিনিসটা কি? আমরা কি এটা প্রশ্ন করি? দুনিয়ার কোনো বিষয় হইলে তো আমাদের প্রশ্নের পর প্রশ্ন, কিন্তু দিনদারির ব্যাপারে একটা শব্দ আমরা শুনলাম, এটা বুঝি না, অথচ এটা এটা সিনার মধ্যে ঢুকাই নিয়েছি। এটা আমি চিনি না, বুঝি না, এটা না বুঝেও সিনার মধ্যে ঢুকাই নিয়েছি। আর বেদাত কারে কয়? ইনসাফের সাথে বুজুর্গানে কেরাম যদি কথা বলেন, ইনসাফের সাথে যদি কথা বলেন, কোনো খেয়ানত যদি না করেন, তাহলে বেদাত সম্পর্কে বলতে গেলে এটা বলতেই হবে, যা কিছু সুন্নতের মুখালিফত করে, যা কিছু সুন্নতের মুখালিফত করে, বিরোধিতা করে, তার নামই হলো বেদাত। আমরা কি বুঝতে পেরেছি? সাধারণ মানুষ আমরা কি বুঝতে পেরেছি? সুন্নত বুঝিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যে তরিকা আমাদের জন্য রেখে গিয়েছেন, এটা সুন্নত। সংক্ষেপে আমি বলতেছি, এই সুন্নতের বিরোধিতা যেই কাজটা করে, এই কাজটাই হলো বেদাত। এখন নিজে নিজে প্রশ্ন করেন যে মিলাদুন নবীর মধ্যে সুন্নতের উল্টা কোন কাজটা আছে? মিলাদুন নবীর মধ্যে সুন্নতের উল্টা কোন কাজটা আছে? কোরআন শরীফ তিলাওয়াত হয়, নবীর শানে কসিদা পাঠ করা হয়, নবীকে সালাম দেওয়া হয়, এগুলো সুন্নতের উল্টা কোন কাজ আছে? কোনোটা? তো কোনো কাজ যদি সুন্নতের উল্টা না হয়ে থাকে, তাহলে এই মিলাদ মাহফিলকে বেদাত কেন বলা হয় আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না। তো যাই হোক, আমার কথা অনেক দূরে চলে গেছে। হাজিরিনে কেরাম, আমরা যে যে পর্যায়ে আছি, যে পর্যায়ে আছি, আল্লাহর দেওয়া নিয়ামত আমরা ভোগ করে যাচ্ছি। এই নিয়ামতের শুকরিয়া আদায় আমাদের করতে হবে। এক লোক যার দৃষ্টিশক্তি নাই, অন্ধ, দুই হাত নাই, দুই পা নাই, সে লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছে, শুকরিয়া আদায় করছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করতেছে। আরেকজন লোক আসলেন, এসে বললেন, আরে ভাই, তুমি আল্লাহর এত নিয়ামতের শুকরিয়া আদায় করতেছো, ঘটনা কি? তোমার তো দৃষ্টিশক্তিই নাই, কোনো কাজকর্ম করবে যে হাত দিয়া, তোমার সেই হাতও নাই, চলাফেরা করবে যে পাও দিয়া, তোমার সেই দুই পাও নাই, অথচ তুমি যেভাবে শুকরিয়া আদায় করতেছো, মনে হয় তোমার মতো ধনী লোক আর তোমার মতো সুখী লোক আর কেউ নাই এই তল্লাটে। ঘটনা কি? অন্ধ সেই লোকটা বললেন, দুই হাতবিহীন সেই লোক, দুই পা বিহীন সেই লোক, তিনি বললেন, আরে ভাই, আমি যে জবান দিয়া আল্লাহর শুকরিয়া আদায় করতে পারতেছি, এই জবানটাও তো সেই আল্লাহরই দেওয়া। আমি যেই জবান দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, সেই জবানটাও তো আমার সেই আল্লাহরই দেওয়া। আমি যেই জবান দিয়া তোমার সাথে কথাবার্তা বলতেছি, এই জবানটা তো আল্লাহরই দেওয়া। অতএব আমি এই জিহ্বার শুকরিয়া যদি আমি আদায় করি, আমার এই জিহ্বার শুকরিয়াও যদি আমি আদায় করি, সারা জীবন শুকরিয়া আদায় করলে আমার মনিবের শুকরিয়া আদায় করা শেষ হবে না। হাজির ঠিক উল্টা আরেকটা লোক, গরিব মানুষ একজন বুজুর্গের খেদমতে হাজির হয়ে তিনি বলতেছেন, হুজুর, আমার তো দারিদ্র আমার পিছু ছাড়ে না, আমি গরিব মানুষ, আমার প্রতিবেশী যারা পাশের ঘর, পাশের বাড়ির মানুষ, কি সুন্দর তাদের অবস্থা, তাদের দিন যাপনের প্রক্রিয়া, কত সুন্দর আরাম আয়েশের জীবন তাদের, অথচ
আর দারিদ্র আমার আমার পিছু ছাড়ে না। সেই আলিম সাহেব বললেন, আরে ভাই, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ বানাইয়া দিয়া 10,000 দিরহামের মালিক যদি তোমাকে বানাইয়া দেন, তুমি কি রাজি? বলেন, না 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 না, আমার দৃষ্টিশক্তি দরকার, 10,000 দিরহামের দরকার নেই। তিনি বললেন, তোমার 2 হাত আল্লাহ পাক অবশ করে দিয়ে 10,000 দিরহাম তোমাকে দান করে দেন, তুমি কি রাজি? সে বলল, না না, দরকার নেই, আমার সুস্থ হাতের দরকার। তোমার 2 পাও অবশ করে দিয়ে, অচল করে দিয়ে আল্লাহ পাক তোমাকে 10,000 দিরহামের মালিক বানিয়ে দেন, তুমি কি রাজি? বললেন, না 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 না, আমার 2 পা থাকা দরকার। সে আলিম সাহেব বুঝাইলেন যে দেখো, 10,000 দিরহাম তোমাকে দেওয়া হবে তোমার দৃষ্টিশক্তির বিনিময়ে, তুমি রাজি হও নাই। তোমাকে 10,000 দিরহাম দেওয়া হবে তোমার 2 হাতের পরিবর্তে, তুমি রাজি হও নাই। তোমার 2 পায়ের বিনিময়ে 10,000 দিরহাম দেওয়া হবে, 2 পা অচল করে দেওয়া হবে, তুমি রাজি হও নাই। তাহলে যেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার 2টা চক্ষু আলো সম্পন্ন করে রেখেছেন, জ্যোতি সম্পন্ন করে রেখেছেন, দৃষ্টি শক্তি সম্পন্ন করে রেখেছেন, 2 হাতকে কাজ করার মতো শক্তি দিয়ে রেখেছেন, 2 পাকে চলাচল করার শক্তি দিয়ে রেখেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া কতটুকু তুমি আদায় করতে পেরেছো? তুমি যে আজকে দুঃখের কথা বলতেছো, তোমাকে আল্লাহ এই যে তোমার অঙ্গ প্রত্যঙ্গ, যেই মহান সম্পদ তোমাকে দিয়েছেন, এই সম্পদের কি শুকরিয়া তুমি আদায় করতে পেরেছো? এই লোকটা তখন ভুল বুঝলেন এবং তিনি চিন্তা করলেন যে ঠিক তো, আমার আপাদ মস্তক কত সুন্দর করে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন, একজন সুস্থ মানুষ হিসেবে আমি চলাচল করতে পারতেছি, এ আল্লাহর শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। হাজিরিনে কেরাম, আমরা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার বান্দা হিসেবে আমরা থাকবো। আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ, আমাকে সবরকার বান্দা বানাও, আমাকে শুকরগুজার বান্দা বানাও। নবীজি দোয়া করেছেন, এই দোয়ার মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা যেন আল্লাহর কাছে শুকরগুজার বান্দা হওয়ার জন্য দোয়া করি, এবং শুকরগুজার হওয়ার গুরুত্ব আমাদের নবী আমাদের সামনে তুলে ধরেছেন। অনেকগুলো হাদিস শরীফ আছে, যে হাদিস শরীফের মাধ্যমে নবীজি শুকরিয়া আদায় করার কত যে দরকার, এই তাৎপর্য, আমাদের গুরুত্ব আমাদের সামনে তুলে ধরেছেন। তো মাগরিবের আজান হয়ে যাবে, আমি আলোচনার সামনের দিকে নিলাম না। আমি আপনাদের কাছে দোয়া চাই, আর বিশেষ করে আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, যিনি যার সাজানো এই বাগান, এই শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা, এই মসজিদ, এই কমপ্লেক্স, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মকবুল বলি হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এই যে মেহনতের এই সাজানো বাগান, তার পক্ষ থেকে সদকায়ে জারিয়া হিসাবে যেন কবুল করেন, সবাই বলে আমিন। এই মসজিদ, এই মাদ্রাসার সহযোগী অনেক মানুষ টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, অনেকেই কবরের বাসিন্দা হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরগুলোকে বেহেশতের বাগান যেন বানিয়ে দেন, সবাই বলি আমিন। যারা সহযোগিতায় আছেন, গভর্নিং বডির সদস্য মণ্ডলী, আসাতিজায়ে কেরাম, দাতা ব্যক্তিবর্গ, দেশ প্রবাস থেকে যারা সহযোগিতা করে যাচ্ছেন, আল্লাহ পাক প্রত্যেককে উত্তম জাযা যেন দান করেন, এবং এই দ্বীনি দরজগার ওসিলায় তাদের দুনিয়া আখেরাতের শান্তি আর কামিয়াবি যেন দান করেন, সবাই বলি আমিন। তো আমি আর কথা দীর্ঘায়িত করলাম না, আমি সকলের কাছে দোয়া চাই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ,
إن الله غفور رحيم أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اے اللہ हमरा जमावा ने कबूल फरमाओ ई महफिल खान ने कबूल फरमाओ اے اللہ हमरा रे माफ करी दो हमरा जिंदा मुर्दा माई बाबा रे माफ करी दो तुम्हार हबीब और जिंदा मुर्दा तमाम उम्मत रे माफ करी दो اے اللہ এই महफिलर सवाबर हदिया सोनार मदीना दयाल नबी पाकर खिदमत पहुँचाई दो اے اللہ बाबा शाहजालाल शाहपरान 360 अउलिया मुर्शिदुल मुर्शिदीन सय्यदुना सनदुना अल्लामा साहब किबला रहमतुल्लाहि अलैहि सह दुनिया যত জায়গা তোমার যত ওলি উপরে আরাম ফরমাইছেন तमाम और अरवाह पाक को पहुँचाई दो अल्लाह ई माद्रासार खिदमत गुजार ई मस्जिदर खिदमत गुजार मानुष যারা কবরস্থানের বাসিন্দা বনে গেছেন तमाम और अरवाह पाक को पहुँचाई दो या अल्लाह ऐ अल्लाह हमरा बीमारी रे शिफा इनायत फरमाओ हमरा तमाम मुश्किलात रे आसान करे दाओ अल्लाह हमरा दिलर खबर तुमी जानो जार दिलो जे फरियाद आछे तुम्हार हबीबर वसीलाय कबूल फरमाओ ऐ अल्लाह मुर्शिदुना सय्यदुना सनदुना अल्लामा साहब किबला रहमतुल्लाहि अलैहिर ए खिदमत तमाम खिदमत रे तरक्कीर साथे कियामत तक जारी रखो ऐ अल्लाह तुम्हार वली तुम्हार वास्ते যেভাবে জীবন কাটাইয়া গেছেন যে কোনো কাজ তোমার ওয়াস্তে করিয়া গেছেন আয় আল্লাহ তোমার ওলি আমরা এই পথ তো দেখাইয়া গেছেন মাওলা এই হক পথ ধরিয়া চলবার তৌফিক আমরা দান করো সেই জজবা আমরা দান করো তোমার ওলির মাঝে তোমার হাবিবর যে মহব্বত আছিল তুমি আল্লাহর মহব্বত আছিল আল্লাহ সেই মহব্বত আমরা দান করো ইয়া আল্লাহ ऐ अल्लाह हमरा जान माल इज्जत तमाम तुम्हार हवाला करलाम ऐ अल्लाह हजरत साहब किबला तान लफ्ते जुगर औलाद कल जारारे हमरार माथार उपरे छाया हिसाबे राखिया गेछो अल्लाह सुस्थ शरीर सह हमरार माथार उपरे छाया हिसाबे तारारे बहुत बहुत दिन এই जमीन बाकी राखो ऐ अल्लाह ए खानदान रे तुमी उजाला करे दाओ ऐ अल्लाह बांग्लादेशेर उपरे रहमतर नजर फरमाओ এই जमीन तकी गजबर छाया हराइया रहमत और बरकत नाजिल फरमाओ ऐ अल्लाह যত ধরনের ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে দিনদারির বিরুদ্ধে যত সূক্ষ্ম ষড়যন্ত্র চলতে আছে মাওলা আল্লাহ জাহিরি বাতিনি तमाम ষড়যন্ত্রে তুমি নস্যাৎ করে দাও তুমি তো আব্রাহার বাহিনীর ষড়যন্ত্রে নস্যাৎ করছিলা ইয়া আল্লাহ ऐ अल्लाह अल्लाह कत जालिम कत बद्दीनर षड़यंत्र तुम नस्यात करछो अल्लाह तुमी अल्लाह तो आसो तुमी तो हय्युन कय्यूमुन तुमी तो समीउन अलीमुन खबीरुन बसीरुन या अल्लाह 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 तुम दीनर बिरुद्धे दीनदारिर बिरुद्धे যারা যেভাবে ষড়যন্ত্র করে আল্লাহ সমস্ত ষড়যন্ত্রের নস্যাৎ করো আল্লাহ তোমার হাবিবর বেফানা উম্মতগুলোরে তুমি সাহায্য করো ইয়া আল্লাহ আল্লাহ আমরারে সিরাতে মুস্তাকিমের উপরে অটল রাখো অবিচল রাখো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে আমরারে সাবিত কদম রাখো আল্লাহ বাতিল আকীদাপন্থীদের গুমরাহি থেকে আমরারে হেফাজত ফরমাও দিনদার ঈমানদার মুসলমানগুলোরে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন والحمد لله رب العالمين آمين السلام عليكم